জন উকিল হায়ার করছে যেন আমি কোনো ক্রমে বের হইতে না পারি। 13 জন উকিল। সে কি আপনার মা? মানে তার গর্ভে আপনি জন্মগ্রহণ করছেন? আমি তো জানি যে তার গর্ভেই আমি জন্মগ্রহণ করছি, কিন্তু আমার বোন ওই দিন যখন ধরে নিয়ে যায় তখন আমার মা ওনার সামনেই বলতেছে কালকে তোরে দেখতেছি, কালকে ছোটটারে দেখবো। মানে আসসালামু আলাইকুম দর্শক, টাকা কি মানুষের বিবেককে এতটাই অন্ধ করে দিতে পারে? মৃত্যুর পর নিজের স্বামীর কবরের জায়গাটুকুও মানুষ বিক্রি করে দেয়। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? আজ আপনাদেরকে এমন এক পাষাণ স্ত্রীর কাহিনী বলবো যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। জ্যান্ত থাকতে তো অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু মরার পরেও কবরটাকে কি মানুষ শান্তিতে থাকতে দিলেন না? তার কবরটা থেকে একটু শান্তি পাওয়ার যোগ্য ছিল না? বন্ধুরা, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক স্ত্রী তার মৃত স্বামীর কবরের জায়গাটা পর্যন্ত অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। ভাবা যায় যে যে মানুষটা সারা জীবন খেটে নিজের পরিবারকে একটা মাথা গোজার ঠাঁই করে দিয়ে গেল, আজ সেই মানুষটার কবরের ওপর দিয়ে অন্য মানুষ হেঁটে যাবে। এলাকা জুড়ে যখন এখন শুধু একটাই আলোচনা, মানুষ কতটা নিচে নামলে এমন ধরনের কাজ করতে পারে। দর্শক, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা একটু পরে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাবো। ভিডিওর দৃশ্যগুলো দেখলে আপনার কলেজাটা ফেটে যাবে। গ্রামবাসী এবং আত্মীয় স্বজনরা অভিযোগ করেছেন, ওই মহিলা শুধু জমি না, স্বামীর শেষ স্মৃতিটুকুও ধুলোয় মিশিয়ে দিয়েছেন। টাকার নেশা কি এতই বেশি? আমরা জানি দুনিয়াটা মায়ার খেলা, কিন্তু এই মায়ার টানে কি নিজের স্বামীর প্রতি ন্যূনতম সম্মানটুকুও থাকবে না? কবরের মাটি শুকানোর আগেই নাকি এই লেনদেনের কারবার হয়েছে, এমন অভিযোগও কিন্তু শোনা যাচ্ছে। দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। সেই মহিলার মেয়ে দুটো রয়েছে, মেয়ে দুটো তার সম্পর্কে কি বলছে এবং এলাকাবাসী কি বলছে, সবকিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই, তারপর আলোচনা করব। সঙ্গেই থাকবেন। 13 জন উকিল হায়ার করছে যেন আমি কোনো ক্রমে বের হইতে না পারি। 13 জন উকিল। সে কি আপনার মা? মানে তার গর্ভে আপনি জন্মগ্রহণ করছেন? আমি তো জানি যে তার গর্ভেই আমি জন্মগ্রহণ করছি, কিন্তু আমার বোন ওই দিন যখন ধরে নিয়ে যায় তখন আমার মা ওনার সামনেই বলতেছে কালকে তোরে দেখতেছি, কালকে ছোটটারে দেখবো। মানে আপনারা জানেন যে ইতিমধ্যেই একটি ঘটনা সারা বাংলাদেশ তোলপাড়। সেটা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড? এটা 22 নাম্বার। 22 নং ওয়ার্ড বাহাদুরপুর এলাকায় একটি ঘটনা। সেটা হলো ওনার যে মা, ওনাদের দুজনের মা, এই মা ওনার বাবা মারা যাওয়ার পরে বিয়ে করে এবং ওনার বাবা যে সম্পত্তিটা আপনার মার নামে লিখে দিয়ে যায়। জি এই যে কবর, আপনার বাবার কবর এখানে, জি, বাবার কবর এখানে। এই কবর সহ জায়গা বিক্রি করে দেয়। হ্যাঁ, ওনার 18% জায়গা ওখানে দেখেন সাইড বোন টানানো আছে, উনি 18% পুরোটা বিক্রি করে দিছে বাবার কবর সহ। এটা এই যে আপনার মা, আপনার মার নামে আপনার এত অভিযোগ, এই জিনিসটা মানুষ বিশ্বাস করতে চায় না যে মার সাথে সন্তানদের এত দ্বন্দ্ব কেন হয় বা কি কারণে হয়। এটা কিন্তু অনেক মানুষই বলে যে না, এটা আমি বিশ্বাস করতে চাই না যে মা সন্তানদের এত অত্যাচার নির্যাতন করতে পারে, এটা মানুষ বিশ্বাস করতে চায় না। আসলে আমিও বিশ্বাস করতে চাই না যে আপনার মা আপনাকে ওয়ারেন্ট করে জেলখানায় দেয়, সেখান থেকে আপনার জামিন হয়ে আসতো। ভাই, এটা যে কত কষ্টের, যে জেলখানায় গেছে সে শুধুমাত্র বলতে পারবে। আমি আমার শত্রুপক্ষরেও কখনো বলবো না যে একদিনের জন্য হইলেও জেলখানায় যাক। আমার মা তো দেখে নাই যে আমি কত কষ্টে ছিলাম ওই দিন। এটা আসলে বলার মতো না। আমার লাঞ্চে ইনফেকশন ভাই, আমি 2বার করে হচ্ছে গিয়ে ইন্ডিয়া দিয়ে ট্রিটমেন্ট করে আসছি, আমার মা ভালো করেই জানে। আমি 2 দিনে আমি ওখানে অসুস্থ হয়ে গেছি, যে আরেকদিন কন্টিনিউ থাকলে আমাকে হসপিটালে অ্যাডমিট করা লাগতো। মানে আপনার মা সে 13 জন উকিল হায়ার করছে যেন আমি কোনো ক্রমে বের হইতে না পারি। 13 জন উকিল। সে কি আপনার মা? মানে তার গর্ভে আপনি জন্মগ্রহণ করছেন? আমি তো জানি যে তার গর্ভেই আমি জন্মগ্রহণ করছি, কিন্তু এখন সে অস্বীকার করে। এখন বলে যে ওনা নাকি নিঃসন্তান, আমাদেরকে পেটে ধরে নাই উনি। আসলে বললেই তো আর হয় না, এর পিছনে হয়তো কোনো কারণ আছে। আমরা একটু পিছনে যেতে চাই। এই যে আপনার বাবার কবর, যিনি মারা গেছে, আল্লাহ তাকে বেস্তে নসিব করে, কোনার নাম কি ছিল? আব্দুল মজিদ খান। আব্দুল মজিদ খান। আপনার বাবা কত বছর আগে মারা যায়? অলমোস্ট 3.5 বছর। 3.5 বছর। 3.5 বছর আগে মারা যায়। আপনার মা আপনার বাবা মারা যাওয়ার কতদিন পর বিয়ে করে? 1 বছরের মাথায় বিয়ে 1 করে। বছরের মাথায় বিয়ে করে। জি। মানে বর্তমানে আপনার মার যে বয়স, আপনার বয়স কত? আমার 32। আপনার 32, আপনার 22। 22, আর আপনার ছোট ভাই? ছোট ভাই 10 বছর। 10, মানে 10 বছর গ্যাপে গ্যাপে আপনাদের। হ্যাঁ, আপনারা 3 ভাই বোন। আচ্ছা, তাহলে আপনার মার বয়স আমরা কত ধরতে পারি? আমার মার বয়স 55। 55। আর যিনি যাকে বিয়ে করছে এই এলাকার স্থানীয় ছেলে? না ভাই, উনি হচ্ছে রাজশাহীর, এই যে পাশে একটা ফ্যাক্টরি আছে, ওখানে সিকিউরিটি গার্ডে চাকরি করে এবং আমার বাসায় সে ভাড়া থাকতো, নিস্তালায় ভাড়া থাকতো। ওই আব্বা বেঁচে থাকতে থেকে ওখানে ভাড়া থাকে, ওখান থেকেই তার সাথে সম্পর্ক। আমরা জানতাম না, কিন্তু আব্বা মারা যাওয়ার পরে থেকেই, মানে কিছুদিন পরেই উনি বিয়ে করে ফেলে। যাকে বিয়ে করছে তার নামটা কি? আবু রায়হান। আবু রায়হান। জি। তার বয়স কত? 26। 26 বছর 55, মানে 24 বছরের ব্যবধান।
আমরা যদি আপনাদের আরেকটু বিষয় জানতে চাই, আপনি তো বিবাহিত আপা? না না, আমি স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট, আপনি জি, বিবাহিত? আমি বিবাহিত। আপনি- সে এখন আমাকে কি বলে জানেন, যে আমি নাকি নেশা করি, যে মামলা দিছে আমি নাকি নেশা করি, নেশা এবং করি। আপনার হাজবেন্ডও নেশা করে? হ্যাঁ, আমার হাজবেন্ডও নেশা করে, ওখানে স্পষ্ট লেখা আছে, এবং অভিযোগও করছে যে আমার হাজবেন্ড এবং আমি নেশা করে তাকে নাকি মাহির দূর করি। আচ্ছা, এই আর যে মা যদি ভাই কোনো মিথ্যা কথাও বলে না, সবাই ওটা সত্য মনে করবে, বুঝতে পারছেন? মার কথা সবাই বিশ্বাস করে, কারণ মা সত্য বলুক আর মিথ্যা বলুক সেটা বিশ্বাস করবে, এটা 100% শিওর। কারণ মারে আমরাই তো বিশ্বাস করি অনেক, যার গর্ভে হইছি তারে ছাড়া কি দুনিয়াতে সেকেন্ড কোনো পার্সন আছে যে বিশ্বস্ত, না, বলতে না, পারেন? নাই। না, কিন্তু এখন বিয়ে করার পরে থেকে এমন পরিস্থিতি হয়েছে যে সে যে এই পরিমাণ বেইমানি করবে এটা আমি চিন্তাই করতে পারি নাই। আসলে এই যে মা এবং সন্তানদের মধ্যে সম্পর্কের অবনতি, এটা কি শুধু আপনার মা বিয়ে করার কারণে, না এখানে আর্থিক কোনো বিষয় আছে, সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই বিষয়গুলো আপনাদেরকে মানে সম্পর্ক অবনতি করার পিছনে বড় কারণ? এখানে হচ্ছে গিয়ে আমার বাবা ম্যাক্সিমাম সম্পত্তি হচ্ছে গিয়ে তার নামে লিখে দিছে, এবং ওই বাড়িতে থাকতো ওই ছেলেটা। তার মানে আপনার মায়ের নামে? হ্যাঁ, মার নামে। এই 18% আমার মার নামে, আর পিছনের বাড়িটা আমাদের নামে। এখন ওই ছেলেটা তো এখানে বাড়িটা যে আমাদের নামে এটা আমরাও জানতাম না, আমার মাও জানতো না। আর ওই ছেলেটা ভাড়া থাকতো, ওইখান থেকে তাদের সম্পর্ক, এবং ছেলে বিয়ে করছে 26 বছরের একটা ছেলে, যখন একটা মহিলাকে বিয়ে করবে অবশ্যই সে লুবের জন্যই করবে, টাকার ই ছাড়া কখনোই সে করবে না। আপনার মানে মনে হয় যে আমার কি মনে হয় সেটা আমি আসলে এখানে আপনার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে 55 বছরের একজন মহিলাকে 26 বছরের বিবাহ কোনো অপরাধ না। এটাকে সে যে আপনার মা বিবাহ করছে, আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো অপরাধ হয় নাই। সে করতে পারে, সে খারাপ কাজ করার চাইতে বিবাহ মানে পবিত্র বন্ধন আবদ্ধ হয়েছে, সেটা আমি সাপোর্ট করি, সবাই সাপোর্ট করবে। কিন্তু এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আপনার মায়ের নামে আপনার বাবা লিখে দিছে। হ্যাঁ, বাবা লিখে দিয়েছে। আপনার মানে স্বামী মারা যাওয়ার পরে যে 2 আনা হক পায়, এই হক না, এটা না, ওনার আব্বা হজে যাওয়ার আগে আমরা 2 বোন ছিলাম, তখন আমার ভাই হয় নাই, হজে গেছে 2012 সালে। তখনই 12 সালের আগেই মাকে লিখে দিছিল, কারণ আমরা 2 বোন ছিলাম, যে আব্বা মারা যাওয়ার পরে তো সম্পদ চাস্তো ভাই সবাই পায়, এই জন্য চিন্তা করে যে আচ্ছা আমার মেয়ের বিয়ে দিব, হাজবেন্ড কেমন হয় না হয় এর চেয়ে আমার বোন নামেই থাক। আর সবাই তো স্ত্রীরা অনেক ভালোবাসা দিতেই পারে, এটা স্বাভাবিক। ওটাই দিয়ে গেছিল মারে, যে পরবর্তীতে আমরাই পাবো। আর ওই জমিটা হচ্ছে গিয়ে ওইটাও দিয়ে দিত, কিন্তু আমার ফুবু রিকোয়েস্ট করতেছিল যে সব জমি বোর নামে দিতেছস, অল্প একটু জমি মেয়েদের নামে দে, তাহলে আমাদের রাস্তায় থাকা লাগতো এতদিনে। তাও রাস্তায় থাকতে হচ্ছে এখনো, কারণ সে ওইটাও দাবি করে ওইটাও তার বাসা। ওটাই যে তালাম লাগিয়ে দিছিল, ওইটা নিয়েই ঝামেলা। ওই দিন হচ্ছে সংবাদ সম্মেলন হইলো, ওই দিন সন্ধ্যাবেলায় উনি আমাকে অ্যারেস্ট করে দিছে মাদক মামলায়। আপনার মাদক খান, মাদক বেচেন, এই ধরনের প্রুফ ছাড়া পুলিশ আপনার কিভাবে অ্যারেস্ট করে? পুলিশ তো ওয়ারেন্ট পাইছে ভাই, ওয়ারেন্ট পেয়ে তো আমার মারে অনেক রিকোয়েস্ট করছে, যে এলাকার সবাই ছিল এখানে, অনেক গণ্যমান্য লোকও তারে রিকোয়েস্ট করছে যে আপা এই কাজটা করেন না, মেয়েটা তো মানে এরকম কিছু করে না। আমি 10 বছর ধরে ইফাত গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি। আমি যদি মাদক খাই বা মাদক সেল করি তাহলে তো আমার পক্ষে জব করা পসিবল না। আর কোনো কোম্পানি, এত ভালো একটা কোম্পানি আমাকে কোনো ক্রমেই রাখবে না। আচ্ছা, এই ছোট বোন, আপনার নাম জানি কি বোন? মুন্নি আক্তার মিম। মুন্নি আক্তার মিম। এই যে আপনার এখন কিন্তু লেখাপড়া করার বয়স, এখন আপনি থাকবেন, বাবা তো নাই, মায়ের ভালোবাসায় মানে মা আগলে রাখবে আপনাকে, সেইখানে মা আগলে না রেখে আপনাদের উপরে আপনাদের যে অভিযোগ, যে আপনাদের উপরে বিভিন্ন চাপ হচ্ছে, বিভিন্ন মামলা হচ্ছে, হামলা হচ্ছে, আপনার মানে জীবনটা এখন কেমন কাটতেছে? অনেকেই খারাপ। আমার বোন ওই দিন যখন ধরে নিয়ে যায়, তখন আমার মা ওনার সামনেই বলতেছে কালকে তোরে দেখতেছি, কালকে ছোটটারে দেখবো। মানে আমার একটা ভার্সিটি আছে, আমার ক্লাস করতে হয়, আমি মানে ক্লাস কিভাবে করতেছি না করতেছি আমার কোনো ঠিক ঠিকানা নাই। ভার্সিটিতে মানে জাস্ট শুধু ইনফর্ম করা যে আমি অনেক বেশি ঝামেলাতে আছি। মানে মা হিসেবে সে এইসব কিছু যে করবে আমরা কোনোদিন চিন্তাও করিনি। এমন না যে সে এখন মানে আগেও এমন করছে, না, সে আগে আমাদেরকে অনেক ভালোবাসতো, তার বিয়ের পরে এমন কি হয়ে গেছে যে সে আমাদের 2 চোখে দেখতেই পারতেছে না। আসলে ওই এখানে মনে হয় আমার কিছু বলার নাই, কারণ কি বলবো, মার বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না ভাই, কারণ আমি ইতিপূর্বে একটা ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ, সেইটা মা বাবার বিরুদ্ধে আমার কথা বলতে হয়েছে। এইখানেও যদি একজন মায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, আমিও তো একজন মায়ের সন্তান, আমি আরও তো কোনো মা গর্বে ধারণ করছে। কথা হলো মা বাবার বিরুদ্ধে আমি যেতে চাই না, আমি সত্যটা উপস্থাপন করতে চাই। এই যে পিছনে যে কবরটা, এখানে একটা কবরই আছে আপনার বাবার, আমার বাবার কবর এখানে। আর আপনারা মারা গেলে এখানে রাখবে এই ধরনের? হ্যাঁ, পারিবারিক জি, কবরস্থান পারিবারিক সবার জন্য কবরস্থান রাখা হয়েছে এটা। আচ্ছা, এই যে আপনার বাবা মা যে জায়গাটা বিক্রি করলো, এখন এই জায়গাটা সহ, জি, এই জায়গাটা সহ 26%, হ্যাঁ 18%, 18%। 18%। জি। আচ্ছা, এখন আপনারা কি চান, মানে কি আপনাদের চাওয়া? আল্লাহর কাছে এবং সমাজের মানুষের কাছে এবং হচ্ছে যারা বড় বড় গণ্যমান্য লোক আছে
এবং আমাদের প্রধানমন্ত্রী আছে তারেক জিয়া রহমান। এখন আমি চাচ্ছি যে একটা সুষ্ঠু বিচার হোক, যে কোনো ক্রমেই যেন আমার বাবার কবরটা বিক্রি না হয়। আমার ওই যে ওই বাড়িটা, ওইটাও উনি দখল করতে চাচ্ছে, কারণ আমি অসহায়, আমি এতিম, আমাদের বাড়ি, আমাদের পাশে আসলে কেউ নাই তেমন। আপনার এখন যে কিনে নিবে, যে এখানে তো কত শতাংশ বলছেন? 18% জায়গা যে কিনে নিবে সে তো আসলে দেখবে না যে কার কবর আছে, সে তো টাকা দিয়ে কিনে নেবে। এখানে মোটামুটি 1% উপরে জায়গা আছে, যে জায়গাটুকু আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 1% জায়গার দাম এই এলাকায় অনেক। কথা হলো কেউ তো চাবে না যে এখানে বাড়ি করে আপনার বাবার কবর এখানে সংরক্ষিত থাক। অন্য কেউ আসলে, আপনার মা এটা থাকলে, আপনার মা যখন জীবন্ত থাকবে সে কিন্তু এই কবরের মধ্যে হাত দিবে না, কারণ তার স্বামীর কবর, কারণ তার এখানে ভালোবাসা আছে, তার এখানে আবেগ আছে, অনুভূতি আছে। অন্য কেউ আসলে তো এটা মেনে নেবে না, কখনোই না, এটা আমি কিনলেও নেব না। বুঝতে পারি। এখন পরিশেষে যদি এইটা এলাকাবাসী বা প্রশাসন বইসে আপনাদের মায়ের সাথে, মা তো এটা আপনি অস্বীকার করতে পারবেন? মা আপনি করতে পারবেন? না, না, কোনোদিনও না। আপনার মাও কিন্তু অস্বীকার করতে পারবে না যে আমার সন্তান না। মনের আবেগ দুঃখ যাই বলুক সাময়িক, হয়তো উনি বিয়ে করছে এটা ওনার জন্য বৈধ, হয়তো উনিও বুঝতে পারবো একদিন যে যে আমি বিয়ের কারণে সন্তানদের থেকে একটু দূরে সরে গেছে, এটা উনি অস্বীকার করতে পারবো না। কিন্তু পরিশেষে একটা সমাধান তো আপনারা চান। আপনি ছোট বোন আগে বলেন। হ্যাঁ, জি, অবশ্যই সমাধান চাচ্ছি। এইভাবে মানে চলা যায়? প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করে ঢাকা থেকে গাজীপুর আসা, গাজীপুর থেকে আবার ঢাকায় যাওয়া, মানে এভাবে চলে না। একটা সুষ্ঠু সমাধান হোক। কতদিন আর এইভাবে চলতে হবে? আর আপনার যে ছোট ভাই, জি, ও কই আছে? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ে। জি, আপনার আম্মু দেখতে যায় না ছেলেকে? জানি না, সেটা আমাদের কাছেই থাকে, সবকিছু আমরাই করি। সেটা আমরা পরে শুনবো, আমরা আরো বিস্তারিত আপনাদের জানাবো, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে শুনেছেন সেই নারীর মেয়েদের বক্তব্য। তার মেয়েরা আসলে পুরো ঘটনা খুলে বলেছে এবং মা সম্পর্কে নানান অভিযোগ করেছে। আমি আসলে বুঝতে পারছি না একে আমরা আসলে কি বলবো, আধুনিকতা নাকি চরম অমানবিকতা? আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় একজন স্ত্রীর কি উচিত ছিল স্বামীর কবর দেওয়া জমিটুকু এভাবে হাত বদল করা, নাকি এখানে অন্য কোনো রহস্য আছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য সমাজকে সচেতন করতে পারে। দর্শক শ্রোতা, এই পৃথিবীটা গোল। আজ আপনি যা করবেন কাল হয়তো আপনার সাথেও তাই হবে। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমাদের এই সমাজে এই ছোট পরিবারকে সাপোর্ট করতে এবং এমন আরো গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।